আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ক্যারামেল ক্রিমি ডিলাইট। তো এই ক্যারামেল ক্রিমি ডিলাইট বানানোর জন্য প্রথমে আমার ক্যারামেলটা বানাতে হবে। তো এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, চুলাটাও জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব, দিয়ে প্রথমে ক্যারামেলটা রেডি করে নিব। এই যে আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে। এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ বাটার। এখন দিয়ে এই ক্যারামেলের সাথে ভালোভাবে বাটারটাকে গলায় নিব। বাটারটা গলে ক্যারামেলের সাথে একেবারে মিক্স হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু এখন আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন আমি দিয়ে দিব হাফ কাপ ক্রিম। এটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাও মিশানো হয়ে গেল। এখন এটা আমি নামাই নিব। নামায়া আমার ক্যারামেল ক্রিমি ডিলাইটটা বানানো শুরু করব। এখন এখানে আমি 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। তো আমি ইলেকট্রিক বিটারটা ব্যবহার করব না, হ্যান্ড উইক্স দিয়েই করব। এটা একটু বিট করে নিব প্রথমে। এই যে বিট করা হয়ে গেল। এখন এই পর্যায়ে এই যে আমি ক্যারামেল সসটা বানায় রাখছি, এখান থেকে হাফ এখানে দিয়ে দিব। খুব স্পিডে এটাকে বিট করে নিতে হবে যদি হাতে করেন। আর যদি ইলেকট্রিক বিটারে করেন তাহলে তো কোনো কথাই নেই। আমি ক্রিমটা রেডি করে নিলাম, দেখেন মাশাআল্লাহ। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। রেখে আমি সব কিছু রেডি করে নিব। প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে এই যে পাইপিং ব্যাগে আমি ক্রিম আর এই যে ক্যারামেলের সসটা যে বানাইছি সেটা ঢেলে নিব। আমি এখন আবার সাইডে রেখে দিব। রেখে আবার ক্রিমটাকেও এভাবে পাইপিংয়ে ভরে নিব। এই যে উপকরণগুলো যদি হাতের কাছে থাকে তাহলে এই ডেজার্টটা বাসায় বসে বসেই কিন্তু করে নেওয়া যায়। এই যে এটাও হয়ে গেল। এখন আমি পাইপিং ব্যাগটাকে বান দিয়ে দিব। এখন এই যেরকম একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি এই রুটি, এই যে স্লাইস করে রাখছি পাউরুটি, এটা আমি বিছাই দিব এইভাবে। আমরা কিন্তু এটা কেক দিয়েও বানাতে পারি। তো আমি সচরাচর কেক দিয়েই হয়, পাউন্ড কেক দিয়া, কিন্তু আজকে আমি ট্রাই করলাম পাউরুটি দিয়ে। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ। এই যে একটা লেয়ার আমার দেওয়া হয়ে গেল। আমি যেহেতু পাউরুটি দিয়ে বানাইতেছি তার কারণে আমি একটু একেবারে ঘন একটু দুধ দিয়ে দিব। আর কেক দিয়ে যখন বানাবেন তখন কিন্তু আর দুধটা দিতে হয় না। এখন এই যে ক্যারামেল সসটা প্রথমে আমি দিব। এর জন্য এই যে মাথাটা কেটে নিতেছি। এই যে এইভাবে যার যতটুকু পছন্দ অতটুকু দিয়ে নেবেন। এখন দিয়ে দিব আমি ফ্রেশ ক্রিমটা। এই যে এই ডেজার্টটা যদি বাসায় থাকে তাহলে বাচ্চা বড় সবাই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তো প্লিজ আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এখন 1 লেয়ার দেওয়া হয়ে গেল। এখন আমি আবার আরেক লেয়ার দিব। এই যে এখন আবার পাউরুটিটা আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। আরেকটা লেয়ার দেওয়া হয়ে গেল। এখন আবার আমি এই ক্যারামেল সসটা দিব। এই যে আরেকটা লেয়ার দিব এখন ফ্রেশ ক্রিমটা। এটা যেভাবেই দেন না কেন, এখানে সাজানোর কোনো কিছু নাই, এগুলি তো নিচেই থাকবে। এই যে এবার আমি ক্যারামেলের সসটা দিয়ে দিব। এখন একটু মোটা করে নিলাম, যেহেতু এই লাস্ট আর দিব না, এটা পুরোটা এখন দিয়ে দিব।
এখন এই যে আবার ক্রিমটা দিয়ে দিব, পুরো সাইড একেবারে পুরোপুরি করে দিব আমি। এখন এই ক্রিমগুলি আমি একটু সমান করে বসাই দিব। এখন আমি আবার ক্যারামেল সসটা দিয়ে দিব উপর দিয়ে, এই যে এইভাবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার প্রিয় ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যেই ভাই বোনেরা দেখেন তারা আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন প্লিজ। আর এরকম ডেজার্ট যদি বাসায় বানিয়ে মেহমানদারিতে রাখা যায় তাহলে মেহমানরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এই যে দেওয়া হয়ে গেল আমার ক্যারামেল সস। এই যে একটা কাঠি নিয়ে নিলাম, কাঠিটা নিয়ে আমি একটু ডিজাইন করে দিব। জাস্ট এরকম করলেই ডিজাইনটা হয়ে যাচ্ছে। এই সাইডটাও করব। এই যে দেখেন, মাশাআল্লাহ একেবারে ঘরোয়া উপকরণে অনেক সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল। এই যে হয়ে গেল আমার ক্যারামেল ক্রিমি ডিলাইট বানানো। এখন এটাকে আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এটা আপনাদের সাথে আবার সার্ভ করে শেয়ার করতেছি। যে আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আমার ক্যারামেল ক্রিমি ডিলাইটটা। এখন আমি এটাকে কাটবো, কেটে আপনাদের সাথে শেয়ার করি যে আমার ক্যারামেল ক্রিমি ডিলাইটটা কেমন হলো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, মাছ বরাবরই কাটি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। এই যে এখান দিয়ে এক টুকরা উঠাই নেই। একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যদি বাসায় উপকরণগুলো থাকে। টু সাইডটা এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ এভাবে কেটে নিলাম। এখন এটা রেডি করে আপনি ফ্রিজে রাখার পরে যার যখন মন চাইবে তখন কেটে কেটে নিয়ে খাবে। এই যে এখন আমি এই প্লেটটাতে নামাই নেই। দেখেন মাশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে আপনারা যেন ক্যারামেল ক্রিমি ডিলাইটটা বানিয়ে নিতে পারেন। তো যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো একটু আমি খেয়ে দেখি কেমন হইলো আমার এই ডিলাইটটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। আর এরকম এক বাটি ডিলাইট একটা ফ্যামিলির জন্য যথেষ্ট না, মানে এত টেস্টি হয়েছে। তো যাই হোক, আজকে আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বাসায় অবশ্যই বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমার এই ক্যারামেল ক্রিমি ডিলাইট বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।